মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষিকাজ জানো। জাগরণী কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। মায়ের মূর্তি এখানে, সুন্দর মায়ের মূর্তি সুন্দরভাবে সাজানো রয়েছে। চারিদিকে পাথর দিয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির করা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওপরে পটচিত্রের মতন বিভিন্ন পৌরাণিক চরিত্র, এখানে হরশঙ্করের মূর্তি, এখানে গৃহী মহাদেব এবং পার্বতী, আর কোলে রয়েছে গণেশ এবং পেছনে কার্তিক সম্ভবত। এখানে শিবের বিবাহ যাত্রা দেখা যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন। গণ এবং নন্দীভিঙ্গির সঙ্গে শিব যাচ্ছেন বিয়ে করতে। মায়ের অপরূপ রূপ চোখ জুড়িয়ে। আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মন রে এখানে মন্দিরের নিয়মাবলী দেওয়া রয়েছে। মন্দিরে 6:30 থেকে 12টা এবং বিকেল 5টা থেকে 9:30 পর্যন্ত খোলা থাকবে। মায়ের মূর্তির পাশেই সুন্দর শিবলিঙ্গ এবং নন্দী মহারাজের একটি মূর্তি। শিবরাত্রির জন্য এখানে সাজানো হয়েছিল, এখনো সেই ফুলমালা রয়ে গেছে। এখানে মন্দিরের মাঠ রয়েছে, এখানেই বিভিন্ন অনুষ্ঠান করা হয়। এখানে চাঁদোয়া টাঙানো রয়েছে শিবরাত্রি উপলক্ষে, আপনারা দেখতেই পাচ্ছেন। অমাবস্যায় পুজো হয় না? প্রতি অমাবস্যায় ভোগ হয়। কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না।
পরিবেশটি খুবই সুন্দর। এখানে বেশ বড় একটা মাঠের মতন পরিসর রয়েছে। এই পরিসরে নাকি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়। এখানে একটি স্টেজ করা রয়েছে, এই স্টেজেও বিভিন্ন অনুষ্ঠান করা হয়। আর এখানে প্যান্ডেল করে অনুষ্ঠানের জায়গা করা হয় এবং এই অনুষ্ঠান এখানে করা হয় মন্দিরের তরফ থেকে। ক্লাব এবং মন্দির দুটি একসঙ্গে এখানে চালানো হয়। ক্লাবের অবস্থানটা আলাদা, কিন্তু এখানে বেশ সুন্দরভাবে তারা মেনটেন করেছেন নিজেদের জায়গাটি। মন্দিরের সৌন্দর্য দেখার মতন, চোখ জুড়িয়ে যায় মন্দিরকে দেখলে। সুন্দর শ্বেতপাথরের সিঁড়ি করা, তারপরে প্রকাণ্ড মন্দিরের দরজা, যেটি এখন বন্ধ হয়ে রয়েছে। আমরা অবশ্য ভেতরে প্রবেশ করেছিলাম মায়ের মূর্তি দর্শন করার জন্য। এখানে এক স্থানীয় গৃহবধূকে দেখলাম মহাদেবের মাথায় জল ঢালার জন্য মন্দিরে এসেছে। তার মহাদেবের এই জল ঢালা অপূর্ব লাগলো আমাদের কাছে। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে। বেহালা বাজার থেকে আপনারা যদি বিদ্যাসাগর হসপিটালকে বাঁদিকে রেখে সোজা চলে আসেন, কিছু দূর এগোলেই আপনারা জাগরণী কালী মন্দির এবং জাগরণী ক্লাব পাবেন। মন্দিরের ইতিহাস এবং কাজকর্ম সম্বন্ধে জানতে আমরা সোজা চলে এলাম জাগরণী ক্লাবের পরিসরে। এখানে ছিলেন জাগরণী ক্লাবের সম্পাদক এবং অন্যান্য সদস্যরা। তাদের কাছ থেকে জেনে নিই এই মন্দিরের বিষয়ে। নমস্কার, আপনার নামটা একটু যদি জানতে পারি? রাহুল চক্রবর্তী। আপনি মন্দিরের আমি জাগরণী সমিতির সেক্রেটারি, সম্পাদক। মন্দিরটা জাগরণী সমিতি পরিচালনাতেই চলে আর কি। আচ্ছা আচ্ছা, এই মন্দিরটা কবে থেকে হয়েছে? আসলে এই মন্দির আমাদের জন্মের আগে থেকে, প্রায় আজ থেকে 70 বছর আগে আমাদের পূর্বপুরুষরা করে গেছিল। তখন মাটির মন্দির ছিল এবং টিনের বেড়া দিয়ে। ক্রমে ধাপে ধাপে এটাকে সংস্কার করা হয় এবং পাকা করা হয়। কিন্তু পরবর্তীকালে এটা রক্ষণাবেক্ষণের অভাব বা সময়ের সাথে সাথে রাস্তা উঁচু হয়ে যাওয়াতে মন্দিরও ক্ষতিগ্রস্ত হয় বিভিন্নভাবে, জরাজীর্ণ, এবং মন্দিরে জল ঢুকতে শুরু করে। তখন এলাকাবাসীর সহযোগিতায় এবং বিশেষ করে একজন রানা চৌধুরী নামে একজন আছেন, যিনি এই এলাকারই বাসিন্দা, তিনি এগিয়ে এসেছেন। তিনি এই গভর্নমেন্ট কন্ট্রাক্টর কনস্ট্রাকশনের কাজ করেন। তার সহযোগিতা এবং প্রত্যেকটা বাড়ির 100% সহযোগিতায় গত 23 সালের 3রা ফেব্রুয়ারি নতুন আবরণে উন্মোচন হয়। আচ্ছা, এই মন্দিরের পুজোর সময় কখন একটু যদি বলেন? মন্দিরে সকালে আমাদের 9:30 থেকে 11টা অবধি হয়, আর বিকেলবেলা 7:30 থেকে 8:30 অবধি পুজো হয়। তারপর সন্ধ্যা আরতি হয় এবং বেশ কিছু মহিলা পুরুষ নির্বিশেষে ভক্তরা 1 ঘন্টা 1 ঘন্টা ভক্তিগীতি গান করে প্রতিদিন। আচ্ছা, আর প্রতি অমাবস্যাতে আমাদের ভোগ প্রসাদ হয়। সেই ভোগ প্রসাদ প্রায় 1000 লোক লাইন দাঁড়িয়ে গ্রহণ করে, যেটা গত পরশু দিনও শিবরাত্রির পরের দিনও হয়েছে।
এবং আমরা এই ভোগ প্রসাদে কি কোনো মানে অর্থমূল্য রয়েছে? না 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 না, এটা এটা তবে পুরোপুরি কিছু মালসা সিস্টেম আছে, সেটা অর্থ দিয়ে নিতে হয়। কিন্তু যে হাজার লোক প্রায় লাইন দিয়ে ভোগ নেয় তারা আমরা স্বতঃস্ফূর্তই দিই এটা। আচ্ছা, এই মালসার জন্য আলাদা করে যদি কেউ নিতে চায় তার জন্য কত আপনাদের? তারা নাম লিখিয়ে স্লিপ কাটতে হয় 150 টাকার বিনিময়। আচ্ছা আচ্ছা। আর এখানে বার্ষিক অনুষ্ঠান বা বার্ষিক অনুষ্ঠান হয়। অ্যাকচুয়ালি মায়ের এই স্থায়ী মূর্তিটা সপ্তমী তিথি, মাঘ সপ্তমী তিথিতে স্থাপিত হয়েছিল। আচ্ছা। ওই তিথিটাকে আমরা বার্ষিক অনুষ্ঠান হিসেবে ধরি, যেটা সরস্বতী পুজোর একদিন পরে। সরস্বতী পুজো মাঘ পঞ্চমীতে হয়, ওটা সপ্তমীতে হয় এবং সেখানে 3 থেকে 4 হাজার লোক সমাগম হয় বিভিন্ন প্রান্ত থেকে, শুধু বেহালা পশ্চিম না, সমগ্র কলকাতার বিভিন্ন জায়গা থেকেই আসে এবং ভোগ প্রসাদ গ্রহণ করে। সে রাত্রি 12টা অবধি চলে। আর আপনাদের এখানে এই অনুষ্ঠান মানে বার্ষিক অনুষ্ঠান ছাড়া আর কি কি অনুষ্ঠানে ভক্ত সমাগম সেটা তো প্রতি অমাবস্যায় বললামই। আর এছাড়া কালী পুজো, যেটা কালী পুজোতে হয়। আর এবছর আমরা কল্পতরুতেও বেশ কয়েক হাজার লোক হয়েছিল। কল্পতরুতে আগে আমরা করতাম ছোট, কিন্তু এবছর থেকে সেটা আরো বৃহৎ আকারে হয়েছে। বাহ, ঠিক আছে। আর এইবার আপনি আমাকে একটা বলুন যে এখানে যদি কেউ যোগাযোগ করে আসতে চায় তাহলে কার সঙ্গে যোগাযোগ করবে, বা কেউ কিছু দান করতে চায় তাহলে কার সঙ্গে যোগাযোগ করতে পারে? এখানে মন্দির সেক্রেটারি রয়েছে, এছাড়া ক্লাব কর্তৃপক্ষ আছে। যেহেতু ক্লাবের যে কার্যকরী কমিটি তারাই এই ক্লাবটাকে, এই মন্দিরটাকে চালায়। ওই কার্যকরী কমিটির একজন হচ্ছে মন্দির সেক্রেটারি এবং মন্দিরের সহ সম্পাদক আরেকজন থাকে, তাদের সঙ্গে যোগাযোগ করতেও হবে। ফোন নাম্বার একটা যদি দিয়ে দেন তাহলে সুবিধা হয়, তারা ফোন করে নিতে পারেন আপনাদের। আপনি দুটো নিয়ে নিন, 9830555705। আরেকটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনাকে, যিনি কালী মন্দির সম্পাদক, 7439। ওনার নামটা? অনিল মাখাল। অনিল মাখাল, ওনার সঙ্গে কথা হয়েছে আমার। আপনি নাম্বারটা দিন। 7439507672। ঠিক আছে, ধন্যবাদ। এই মন্দিরটির বিশেষত্ব হলো এই মন্দিরের পরিবেশ এবং এই মন্দিরের মায়ের মূর্তিটি। এই দুই বিশেষত্বের জন্য এই মন্দির অন্যান্য মন্দির থেকে একটু আলাদা, এবং ভেতরে হওয়া সত্ত্বেও বেহালার অঞ্চলে বা বিশেষ করে বলতে গেলে পশ্চিম বেহালা অঞ্চলে এই মন্দির যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। বহু দূর দূর থেকে এখানে অমাবস্যার দিন লোকজন আসেন এবং মায়ের প্রসাদ গ্রহণ করেন। মন্দিরটি ভালো লাগলে এবং এই পর্বটি যদি ভালো লেগে থাকে, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আরও অনেক পর্ব নিয়ে, আরও অনেক মন্দির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আগামী দিনগুলিতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেলটি।